জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পাঠ করিব। এই জ্ঞানযোগের 1 থেকে 20তম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব। পাঠ করতে গিয়ে যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করা যাক। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, ইমং বিভস্যতে ইয়গং প্রক্তবান অহম অব্যয়ম বিভস্বান মানবে প্রাহ মনু ঈক্ষকবে অববৃত। আমি পূর্বে সূর্যকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগের কথা বলিয়াছিলাম। সূর্য তাহাই নিজ পুত্র বৈবস্বত মনুকে বলেন এবং মনুও তাহাই স্বীয় পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রজর্ষয় বিদুঃ সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, এই রূপে পরম্পরা প্রাপ্ত এই জ্ঞানযোগ নিমি, জনক প্রভৃতি রাজর্ষিগণ অবগত হইয়াছিলেন। সেই যোগ অনেক কালগত হওয়ায় আপাতত নষ্ট প্রায় হইয়াছে। স এব অয়ং ময়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতনঃ ভক্ত ওষি মে সখা চ ইতি রহস্যং হি এতৎ উত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বলিলাম। যেহেতু তুমি আমার ভক্ত ও সখা, তাই এই উত্তম যোগ অত্যন্ত গোপনীয় হলেও তোমাকে আমি উপদেশ করিলাম। অর্জুন উবাচ। অর্জুন বলিলেন, অপরং ভবতঃ জন্ম পরং জন্ম বিভস্যত কথম এতৎ বিজানিয়াং ত্বম আদৌ প্রক্তবান ইতি। বিভস্বান সূর্য পূর্বকালে জন্মিয়াছিলেন এবং তুমি ইদানীন্তন জন্মগ্রহণ করিয়াছ। সুতরাং তুমি যে পূর্বে সূর্যকে এই যোগ উপদেশ করিয়াছিলে, এ কথা কি প্রকারে বিশ্বাস করা যায়? শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বলিলেন, বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহং বেদং সর্বাণি ন ত্বং বেত্থু পরন্তপ। হে শত্রুতাপন অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম বিগত হইয়াছে। পরমেশ্বরত্ব হেতু আমি সে সমস্ত স্মরণ করিতে পারি। তুমি অনুচৈতন্য জীব, সেসব স্মরণ করিতে পারবে না। অজ ওপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর ওপি সন প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি জন্ম মৃত্যু রহিত, অর্থাৎ আমার জন্ম মৃত্যু হয় না, নিত্য বিগ্রহ এবং সমস্ত জীবের নিয়ামক হইয়াও নিজ স্বরূপে অধিষ্ঠিত থাকিয়া স্বেচ্ছায় যোগমায়া বিস্তারপূর্বক জগতে আবির্ভূত হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানাম সৃজাম্যহম। হে ভারত, যখন যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি সৃষ্ট দেহবৎ আত্মপ্রকাশ করি, অর্থাৎ আবির্ভূত হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতকারীগণের বিনাশ ও ধর্মকে সম্যক প্রতিষ্ঠিত করিবার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য় বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহং
পুনর্জন্ম ন এতি মাম এতি স অর্জুন। হে অর্জুন, যিনি আমার এইরূপ স্বেচ্ছাকৃত অপ্রাকৃত জন্ম ও কর্ম যথাযথভাবে অবগত হন, তিনি নিজের এই বর্তমান দেহটি পরিত্যাগ করিয়া পুনরায় আর জন্মগ্রহণ করেন না, কিন্তু আমাকেই প্রাপ্ত হন, অর্থাৎ আমার চিৎশক্তি প্রকাশ লাদিনী শক্তির বশীভূত হইয়া আমার নিত্য সেবা প্রাপ্ত হন। বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপসৃতা বহব জ্ঞান তপসা পুতা মদ ভাবম আগতা। জড় বিষয়ে প্রীতি ভয় ও ক্রোধ শূন্য আমার বিষয়ে শ্রবণ কীর্তন ও স্মরণে নিবিষ্ট চিত্ত ও আমারই আশ্রিত বহু ব্যক্তি মত সম্বন্ধীয় জ্ঞান ও তপস্যায় বিশুদ্ধ হইয়া আমার পবিত্র প্রেমলাভ করিয়াছেন। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাম তথা এব ভজামি অহম মম বর্তম অনুবর্ত্যন্তে মনুষ্যা পার্থ সর্বশা। যে ব্যক্তি আমার প্রতি যেভাবে প্রপত্তি স্বীকার করেন, আমি তাহাকে সেইভাবেই ভজন করি। সকল মতেরই চরম উদ্দেশ্য স্বরূপ আমি সকলেরই প্রাপ্য। সমস্ত মানুষই আমার বিবিধ পথের অনুসরণ করে। কাঙ্ক্ষন্ত কর্মণা সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। এই মনুষ্য লোকে কর্মসমূহের সহজে সাফল্য কামনাশীল ব্যক্তিগণ ইন্দ্রাদি দেবতাগণকে ভজনা করেন। তদ্বারা মনুষ্যলোকে কর্মজ ফল স্বর্গাদি লাভ অতি শীঘ্রই সংঘটিত হইয়া থাকে। চাতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারম অপি মাং বিদ্য কর্তারম অব্যয়ম। সত্যাদি গুণ ও সম দমাদি কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণাদি বর্ণ চতুষ্টয় আমি সৃষ্টি করিয়াছি। এই জগতে আমি ছাড়া আর কেহ কর্তা নেই, কিন্তু আমি সেই বর্ণ ধর্মের কর্তা হলেও আমাকে বস্তুত গুণাতীত স্বরূপ বলিয়া অকর্তা ও অব্যয় বলিয়া জানিতে হইবে। ন মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং ইয় অভিজানাতি কর্মভি ন স বধ্যতে। জীবের অদৃষ্টবশত যে কর্মতত্ত্ব আমি সৃষ্টি করিয়াছি তাহা আমাকে লিপ্ত করিতে পারে না, কর্মফলেও আমার কোনো স্পৃহা নাই। যেহেতু অতি তুচ্ছ কর্মফল আমি যে ষড় ঐশ্বর্যপূর্ণ ভগবান আমার পক্ষে নিতান্ত অকিঞ্চিৎকর। জীবের কর্মমার্গ ও আমার স্বতন্ত্রতা বিচারপূর্বক যিনি আমার অব্যয় তত্ত্ব অবগত হইতে পারেন, তিনি কখনোই কর্ম দ্বারা বদ্ধ হন না। শুদ্ধ ভক্তি আচরণ করত আমাকেই লাভ করেন। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বয়োপি মুমুক্ষুভি কুরু কর্ম এব তস্মাৎ ত্বং পূর্বতরং কৃতম। পূর্ব মুমুক্ষুগণ এই তত্ত্ব অবগত হইয়া সকাম কর্ম পরিত্যাগপূর্বক নিষ্কাম মদ অর্পিত কর্ম অনুষ্ঠান করিয়াছেন। অতএব তুমিও পূর্ব মহাজন অনুষ্ঠিত নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো। কিম কর্ম ইতি কবয় ওপি অত্র মহিতা তৎ কর্ম প্রবক্ষ্যামি ইয়দ জ্ঞাত্বা মক্ষ্যসে অশুভাৎ। কাহাকে কর্ম ও কাহাকে অকর্ম বলে তাহা স্থিরীকরণ সম্বন্ধে জ্ঞানীগণ মোহপ্রাপ্ত হইয়া থাকেন। অতএব যাহা অবগত হইয়া তুমি অমঙ্গলপূর্ণ সংসার হইতে মুক্তি লাভ করিবে, সেই কর্ম ও অকর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করিতেছি।
कर्मण हि ओपि बद्धव्यं बद्धव्यं च विकर्मणः अकर्मणः च बद्धव्यं गहना कर्मण गति। বেদ বিহিত কর্মেরও জানিবার বিষয় আছে, শাস্ত্র নিষিদ্ধ কর্মের সম্বন্ধেও জানিবার বিষয় আছে এবং কর্মের সন্ন্যাস সম্বন্ধেও জানিবার বিষয় আছে। কর্তব্য আচরণই কর্ম, নিষেধ আচরণই বিকর্ম, অর্থাৎ যেটা করা উচিত না সেটাই বিকর্ম। এবং কর্মের অকরণ বা সন্ন্যাসী অকর্ম, ইহাদের নিগুড় তত্ত্ব নিরূপণ করা খুবই কঠিন। কর্মণি অকর্ম ইয় পশ্যেত অকর্মণি চ কর্ম ইয় স বুদ্ধিমান মনুষ্যেষু স ইউক্ত কৃৎস্ন কর্মকৃৎ। যিনি শুদ্ধ অন্তঃকরণ, জ্ঞানীর নিষ্কাম কর্ম অনুষ্ঠানে বন্ধকত্ব নাই, সুতরাং উহা কর্ম নয়, এইরূপ জানেন এবং অশুদ্ধ অন্তঃকরণ সন্ন্যাসীর কর্মত্যাগে দুর্গতি প্রাপক কর্মবন্ধন উপলব্ধি করেন, তিনি মনুষ্যদিগের মধ্যে বুদ্ধিমান যোগী এবং সম্পূর্ণ কর্মানুষ্ঠাতা। ইয়াস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণং তম আহু পণ্ডিতং বুধা। যাহার সমুদয় কর্ম আচরণ ফল কামনা শূন্য, জ্ঞানাগ্নিতে বিহিত ও নিষিদ্ধ কর্মসমূহ দগ্ধকারী, তাহাকে বিবেকীগণ পণ্ডিত বলেন। ত্যক্ত্বা কর্ম ফল অসঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণি অভিপ্রবৃত্ত অপি ন এব কিঞ্চিৎ করতি স। যিনি কর্মফলের আসক্তি পরিত্যাগপূর্বক নিত্য নিজ আনন্দে পরিতৃপ্ত এবং যোগ ও ক্ষেমের নিবৃত্ত আশ্রয় নিরপেক্ষ, তিনি সমস্ত কর্মে প্রবৃত্ত হইয়াও কিছুই করেন না, অর্থাৎ সে সমস্ত কর্মফলে আবদ্ধ হন না। এখানেই আজ স্থগিত রাখলাম, কারণ ভগবানের লীলা কখনো শেষ হয় না। আমার কোনো আস্পর্ধা নেই যে একে আমি স্থগিত রাখতে পারি, তবুও আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানেই আমি আজকে স্থগিত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং নিত্য গীতা পাঠ করবেন ও শ্রবণ করবেন, তাহলে আপনাদের মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় গীতা, জয় বৃন্দাবন।